কুফানগরীতে এক নাস্তিক বাস করত, যিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত না। তিনি বলতেন, যা দেখি না তা মানি না। তার সঙ্গে তর্ক বিতর্ক হলো গ্রামের একজন বিখ্যাত ব্যক্তির। তিনি বললেন, আমাদের একজন ইমাম আছেন, তিনি আপনাকে সৃষ্টিকর্তাকে চিনিয়ে ছাড়বে। নাস্তিক বলল, তাই? আচ্ছা, তাকে ডাকো, তার সাথে আমি তর্ক করব। দেখা করার সময় নির্ধারিত হলো দুপুর 2টোর সময়। ঠিক সময়ে সেই নাস্তিক সেই জায়গায় উপস্থিত হলো। হাজার হাজার মানুষও সেখানে উপস্থিত হলো। আধা ঘন্টা 1 ঘন্টা পেরিয়ে যায়, সেই ইমাম এখনও আসে না। নাস্তিক তো রেগেমেগে আগুন। ঠিক 2টোর পর সেই ইমাম দৌড়ে দৌড়ে এলো। নাস্তিক বলল, তোমার তো সময়ের কোনো জ্ঞান নেই, তোমার সাথে কি তর্ক করব? ইমাম বললেন, আমার একটা অভিযোগ আছে আপনার কাছে। নাস্তিক বললেন, কি অভিযোগ? ইমাম বললেন, ওই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয়। আজকে গিয়ে দেখি নদীর সামনে কোনো নৌকা নেই, মানুষ নেই, কেউ নেই। হঠাৎ দেখলাম নদীর সামনে একটা বিশাল বড় গাছ। গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল। তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল। ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়ল, আর আমি উঠে বসলাম। আর ওই নৌকা মাঝি ছাড়া, লগি বইটা ছাড়া নৌকা আমাকে এক টান মেরে নদীর এপারে নিয়ে এলো। এই কাজগুলো হতে হতে 2 ঘন্টা সময় পেরিয়ে গেল। নাস্তিক বলল, তোমাদের ইমামের মাথায় সমস্যা। ইমাম বললেন, আপনি আমাকে এরকম বলছেন কেন? আমার মাথা ঠিকই আছে। নাস্তিক বলল, এমনি এমনি গাছ ভেঙে 2 ভাগ হয় নাকি? এমনি এমনি করাত ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি? এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম বললেন, এই তো আপনি বুঝতে পেরেছেন, এখন আপনাকে বোঝাতে সুবিধা হবে। এমনি এমনি নৌকা হয় না, তক্তা হয় না, গাছ কেটে 2 ভাগ হয় না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? প্রতিদিন জলজলে সূর্যটা কেমন করে দিনক্ষণ টাইম ঠিক করে পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিম দিকে ডুবে যায়? কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি? কেউ যদি এটা না করে, কেমন করে পৃথিবীর সৃষ্টি হয়? নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে। সে এবার চোখ মেলে তাকিয়েছে আকাশের দিকে। সে যেন নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো। সে ভাবল, তাই তো, এমনি এমনি তো কিছুই হতে পারে না। একজন অবশ্যই আছে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে। নাস্তিক অবাক হয়ে ভাবল, তাই তো, আসলেই তো আমি একটা বোকা, আমি তো এইভাবে কখনো ভাবিনি। নাস্তিক ইমামকে বলল, ইমাম, আপনি ঠিক, আমি ভুল। আপনাকে অনেক ধন্যবাদ আমার ঘুমন্ত বিবেক জাগ্রত করার জন্য। সৎ হও, সুখী অবশ্যই হবে। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। ফেসবুক বন্ধু 2000, ফলোয়ার্স 500 জন, 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ। কিন্তু তুমি যখন আইসিইউতে, তখন বাইরে কেবল তোমার বাবা মা, ভাই বোন, যাদের জন্য তোমার সময় ছিল না। কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন, নিজের পরিবারকে সময় দিন। দারিদ্রতা কোনো দিন ছোট লোকের পরিচয় দেয় না, কুচরিত্র ছোট লোকের পরিচয় দেয়। তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। মূর্খের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে সে শোনার আগেই জবাব দিয়ে দেয়। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার অভাব আছে। তোমার কাছে যা অল্প, বাবার কাছে তা রক্তবেচা গল্প। অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না।
কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায়। সুখে থাকার গোপন সূত্র, নিম্ন প্রত্যাশা। অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করো না। কুচিন্তা করে মনের এনার্জি নষ্ট করো না। কারো কাছে কখনো আশা রেখো না। ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিতে ভুলো না। পারবে না ভেবে কোনো কাজ করতে ভয় করো না। যে কাজে বিবেক সায় দেয় না সেই কাজ করো না। যদি পয়সায় জীবনের সব কিছু হতো তাহলে এই পৃথিবীতে একটাও গরিব লোক বেঁচে থাকতো না, আর একজনও ধনী লোক কখনো আত্মহত্যা করতো না। বেঁচে থাকার জন্য পয়সার চাইতে শান্তি বেশি জরুরি। একা চলতে শেখো। আজ যে আছে কাল সে নাও থাকতে পারে। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসার বেলায় চাঁদকেই প্রাধান্য দেয়া হয়। 60 বছর বয়সে 60 কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছরের শখের জিনিসগুলোই না পাওয়া যায়? কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে। আপনার বদনামকারী আপনার জন্য একটা নিয়ামত। আপনার গুনাহ নিজের কাঁধে নিয়ে আপনার গুনাহের বোঝা হালকা করে দেয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না।